একজন লোক নিজের স্ত্রীকে লতা দিয়ে বেঁধে একটি নির্জন দ্বীপে ফেলে রেখে যায়, তারপর নিজে স্পিড বুট নিয়ে পালিয়ে যায়। কিন্তু স্ত্রী একটুও ভয় পায়নি, উল্টো দরকারি সব সরঞ্জাম নিজের সঙ্গে এনেছিল। আসলে সে আগেই আন্দাজ করেছিল এমন কিছু হতে পারে। সে লুকিয়ে নৌকায় ছলচাতুরি করে রেখেছিল। যেই নৌকো একটু দূরে যায় তখনই দড়ি আরো টান টান হয়ে যায়। অবশেষে নৌকোটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তবুও লোকটি এঁচে যায়। কিন্তু মজার ব্যাপার হলো তার স্ত্রী আগে একজন পেশাদার তীরন্দাজ ছিল। সে দ্বীপের গাছ লতা দিয়ে দ্রুত একটি ধনুকবাণ তৈরি করে। লোকটি সাঁতার কেটে কোন রকমে তীরে ওঠে এবং স্ত্রীকে খুঁজতে খুঁজতে একটি অন্ধকার গুহায় ঢুকে পড়ে। হঠাৎ পিছন থেকে অদ্ভুত শব্দ শুনে ঘুরে দেখে সেখানে একদল আদিবাসী থাকে। দেয়ালে ঝুলে থাকা অচেনা জিনিস দেখে সে আটকে ওঠে। এরা হয়তো মানুষ খেকো, ভয়ে দৌড়ে পালায়। তখনই তার স্ত্রীর সামনে পড়ে, কিন্তু ক্ষমা চাওয়ার আগেই স্ত্রী একটি তীর ছুঁড়ে দেয়। তীর গিয়ে গেঁথে যায় তার পাশের গাছে। দ্বিতীয় তীর সরাসরি তার দিকে ছুটে আসে। লোকটি তাড়াতাড়ি একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। স্ত্রী আবার আক্রমণ করলে সে একটি ভাঙা কাঠ তুলে আঘাত প্রতিহত করে, অল্পের জন্য বেঁচে যায়। স্ত্রী যখন আবার কাছে আসে ততক্ষণে লোকটি জঙ্গলে পালিয়ে যায়। পরের দিন লোকটি সুযোগ পেয়ে স্ত্রীর মাথায় আঘাত করে, কিন্তু কাছে গিয়ে দেখতেই তার পায়ের নিচের মাটি সরে যায়। সে জালে আটকে আকাশে ঝুলে যায়। ব্যথায় চিৎকার শুনে অজ্ঞান স্ত্রী জেগে ওঠে, কিন্তু হঠাৎ পায়ের শব্দ। স্ত্রী বুঝে যায় কিছু একটা গন্ডগোল আছে। সে দৌড়ে পালায়। এদিকে লোকটি দেখে মানুষ খেকোদের একদল তার দিকে ছুটে আসছে। সে মরিয়া হয়ে হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। সৌভাগ্যবশত তার পা এক লতায় আটকে যায় এবং কোনো রকমে বেঁচে যায়। স্ত্রীকেও পিছু ধা করে আদিবাসীরা। সে দৌড়াতে দৌড়াতে তাদের আড্ডাখানায় ঢুকে পড়ে। মনে হচ্ছিল এবার আর রক্ষে নেই। ঠিক তখনই গুহার ভেতর থেকে এক বড় হাত বেরিয়ে এসে তাকে ভেতরে টেনে নেয়। চোখ মেলতেই দেখে সে আর কেউ নয়, তার স্বামী। এই মুহূর্তে দুজনেই বুঝতে পারে বিপদে একে অপরের সঙ্গেই আসল ভরসা। তারা পুরনো ঝগড়া ভুলে একসঙ্গে পালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু বেশি দূর যেতেই আদিবাসীরা তাদের অজ্ঞান করার তীর মেরে ফেলে। লোকটির জন্য জলদেবতাকে সন্তুষ্ট করতে বলিদান দেওয়া হবে। তাকে একটি কাঠের নৌকায় বসিয়ে ঝর্ণার দিকে পাঠানো হয়, কিন্তু সে কোন রকমে একটি পাথর আঁকড়ে ধরে বেঁচে যায়। তারপর বুদ্ধি খাটিয়ে নিজেকে আদিবাসীর মতো সাজায়। তাদের ভিড়ে ঢুকে পড়ে। ঠিক সময়ে হঠাৎ আক্রমণ করে, সর্দারকে ধাক্কা দেয় এবং আগুন সরিয়ে স্ত্রীকে রক্ষা করে। দুজন একসঙ্গে নদীর খাতে ঝাঁপিয়ে পড়ে। অবশেষে সাঁতরে সমুদ্রের কিনারে উঠে আসে। সত্যি ঈশ্বর কখনো নিরপরাধের রাস্তা বন্ধ করেন না। তাদের জন্য সেখানেই পড়েছিল আরেক